জন্মাষ্টমী উদযাপন। হ্যাঁ, ঠিকই, শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি বাজিয়ে জন্মাষ্টমীর অভিনবভাবে পালন হলো হুগলির হরিপাল বিধানসভার বিখ্যাত সবুজ কালী মন্দিরে। এদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত অবিচ্ছিন্ন সমবেত বাঁশিতে শাস্ত্রীয় সঙ্গীতের রাগ পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন বিশিষ্ট বাঁশি বাদক মানিক কর্মকার, সঞ্জয় সোরেন, মানস দে এবং বিখ্যাত বাঁশি বাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ছাত্র দেবজ্যোতি অধিকারী। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত জায়গায় কোথাও কেক কেটে বা কোথাও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন চলছে, কিন্তু প্রতি বছর আমাদের এখানে ভগবানের প্রিয় বাঁশির মাধ্যমে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। কারণ আমরা বিশ্বাস করি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে সহজেই লাভ করা যায়। এখানে সমবেত শাস্ত্রীয় সঙ্গীতের রাগ বৃন্দাবনী সারং পরিবেশন হয়। সব শেষে সমবেত কৃষ্ণ ভজন পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ও সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি সহ অন্যান্যরা। সবশেষে এটাই বলা যায়, এই অভিনব জন্মাষ্টমী উদযাপন সত্যি রাজ্যে বিরল ঘটনা। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমাদের এই সবুজকালী মায়ের মন্দিরে প্রতি বছরই এই প্রায় এক প্রহর জুড়ে আমরা শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি শোনানো হয়। সমবেতভাবে আমরা বাঁশি পরিবেশন করা হয় এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ওনাকে আহ্বান জানিয়ে ওনাকে খুশি করার জন্য, আজকে ওনার জন্মাষ্টমী তিথি, তাই ওনাকে খুশি করার জন্য এটা বিগত বছরেও হয়ে আসছে, এই বছরও হয়েছে। আমরা বিশ্বাস করি যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে সহজেই পাওয়া যায়, সেই কারণেই, এবং আজকে যেহেতু সঙ্গীতের অন্যতম মাধ্যম এই বাঁশি শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয়, তাই যেহেতু সবুজকালী মাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয়, তাই এখানে আজকের দিনে আমরা এই বাঁশি বাজিয়েই এই শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা পালন করছি, জন্মাষ্টমী পালন করছি। এই অনুষ্ঠানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, বিগত বছরেও এই অনুষ্ঠান হয়েছে এবং আমার সঙ্গে সঙ্গে আরও অনেক বিদগ্ধ যারা বংশীবাদক তারাও এসে উপস্থিত হয়েছেন।
এবং সমবেতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের সুরে শ্রীকৃষ্ণের যে প্রিয় রাগ, সেই রাগ বৃন্দাবনী সারং পরিবেশিত হয়েছে এবং বিভিন্ন রকমের যে ভজন, সেই ভজনও বাঁশিতে আজকে পরিবেশন হয়েছে। এই অনুষ্ঠান আমাদের চলে আসছে বিগত বছর ধরে, এই আমাদের প্রয়াস।